বৌমা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলি। আমার ছেলে শরীরের যে অবস্থা, তার তো কোনো উন্নত দেখতাছি না। তাই বলছিলাম তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। মা, আপনি কথাটা কি বললেন? আপনার ছেলেরা এই অবস্থা রাখিয়া আমি বাপের বাড়ি চলে যাইতাম? আমি তো তোমার ভালোর জন্যে তোমার একথা বলছি। আমাদের নিজেদের স্বার্থের জন্য তো তোমার জীবনটারে অকালে শেষ করে দিতে পারি না। মা, ওর দেহে যতদিন পান থাকে ততদিন এই বাড়ি ছেড়ে আমি কোনোখানে যাব না। আর ওর মৃত্যুর আগে আমার যদি মৃত্যু হয় তাহলে তো আরও ভালো। বৌমা, জীবনে অনেক মেয়ে আমি দেখছি, কিন্তু তোমার মতো মেয়ে আমার জীবনে আমি দেখি নাই। তো এখন বুঝলাম আমার ছেলে তোমার এত পছন্দ করতে কেন। তারপরও বলি, তোমার জীবনটা মাত্র শুরু। মা, জীবনটা শুরু, কিন্তু শেষ হইতে কতক্ষণ? কোন দিন খাঁচার পাখি উড়ে যাইব তার কি কোনো গ্যারান্টি আছে? আমারে নিয়ে আপনি এত চিন্তা করেন না তো। দোয়া করেন আপনার ছেলে যেন সুস্থ হইয়া যায়। তোমার যথেষ্ট বয়স হয়েছে, তোমার কাছে যেটা ভালো মনে হইব সেটাই কইরো। আমার ছেলে নিজের উপর আর ভরসা করে না। আমার ছেলেও চায় তুমি চইলা যাও, বাকিটা তুমি চিন্তা করো। শুনেন, আপনার ছেলে যদি মরেও যায় আমি কোনো দিনও আর দ্বিতীয় বিয়ে করব না। এবার কি আমি বুঝাইতে পারছি? রনির মা, যদি কিছু মনে না করো তাইলে একটা কথা বলতাম। বিয়ের বছর না যাইতে তোমার ছেলেটা অসুস্থ হইয়া গেল। সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখন যাইতেছে না, তাইলে অল্প বয়সী মেয়েটারে শুধু শুধু রাখিয়া দিছ কেন? আমাদের এখানে কিছু করার নাই। আমি আর আমার ছেলে ওরে অনেক বুঝাইছি, কিন্তু কে শুনে কার কথা? ওই আমাদের এসব কথারে কোনো পাত্তাই দেয় না। তোমাদের অনেক টাকা পয়সা, তো টাকা পয়সার লোভে এ বাড়ি ছেড়ে যাইতে মন চায় না। এবার আসল কাহিনী কি বুঝছ? তোমার আসল কাহিনী আমি বুঝছি। আমার বৌমা কোটিপতির মেয়ে, তার বাপের যে টাকা পয়সা আছে, আমাদের সম্পত্তি 14 বার কিনলেও শেষ হবে না। এবার বুঝলা? কি আজব কথা রে! তোমার বৌমা সাদা সিধা জীবনযাপন করে, দেখলে তো মনে হয় না সে এত বড় ঘরের মেয়ে। তাইলে এই বাড়িতে এমনি পইড়া রইছে কেন? এটা ওর শ্বশুর বাড়ি, ও এই বাড়িতে থাকবো না। তাইলে কি তোমার বাড়িতে গিয়ে থাকবো? তারপরও জোয়ান মাইয়া বলে কথা, আবার দেখতে শুনতে অনেক ভালো। কোন সময় কোন কেলেঙ্কারি কইরা ফেলে তার তো কোনো গ্যারান্টি নাই। মান সম্মান থাকতে আগে ভাগে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়াই ভালো। ময়নার মা, এতক্ষণ তোমারে কিচ্ছু বলেই নাই, কিন্তু আমার বোর ক্যারেক্টার নিয়ে যদি নেক্সট টাইম কোনো কথা বলো, মাথার চুলও কিন্তু একটাও থাকবো না। আর কোনো দিন এবারে বরাবর আসবা না, কথাটা মনে রেখো। আসলাম না আর তোমার বাড়িতে। তোমার বাড়িতে না আসলে কি আমার কোটি টাকার সম্পদ নষ্ট হইয়া যাইব না? কথাগুলো মনে থাকবো। নান্টু, তোরে আমি খুঁজছিলাম। বৌমা খাওয়া দাওয়া ছাইরা দিছে। এভাবে না খাইয়া থাকলে ছেলের মতো ওরা আমার হারাইতে হইব। নতুন করে আমি আর কাউরে হারাইতে চাই না। ওরে আবার হসপিটালে নিয়ে যাইতে হইব। ভাবি বুঝে না কেন? বাঁচা মরণ কারুর হাতে নাই। উনি শিক্ষিত মেয়ে, উনি তো জানে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হইব। বুঝাইয়া সুজাইয়া আগে খাওয়ান, সুস্থ হইলে আমি নিয়ে যাব। তোর কি মনে হইতেছে ওরা আমি বুঝাই নাই? আমার ছেলেরে বাঁচানোর জন্য আমি জানে পানে চেষ্টা করছি। 43 লাখ টাকা খরচ করছি, লাগলে আরও করতাম, কিন্তু ওর হায়াত নাই। বৌমারে এটা বুঝাইতে পারি না। তা তো বুঝলাম, চেষ্টা তো আর কম করেন নাই। বাবির সাথে কথা বলেন, উনাকে বুঝান, দেখবেন আস্তে আস্তে
ঠিক হইয়া যাইব। বৌমা তো কোনো কথাই বলে না, কিছু জিজ্ঞেস করলে শুধু তাকাইয়া থাকে। ডাক্তার বলছে কারণে অকারণে বিরক্ত করা যাবে না, ওরে ওর মতো চলতে দিতে হবে। কিন্তু ওর গায়ে অনেক জ্বর, চল হসপিটালে নিয়ে যাই। কাকি, সর্বনাশ হইয়া গেছে, বাবি তো আর নাই। বাবির বাবা মা বলছে তাড়াতাড়ি করে যাইতেন। তুই আমারে কি শোনাইলি? ডাক্তার না কইল আমার বৌমা ভালো হইয়া যাইব? শেষ পর্যন্ত ওও আমার ছেড়ে চলে গেল। কাকি, পরে কথা কইয়েন, দেরি করলে ওনারে শেষবারের মতো দেখতে পাইবেন না। এবার চলেন। তারপর ছেলে আর ছেলের বউকে হারিয়ে মায় পায় পাগলের মতো হয়ে যায়। বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন কাটাতে হয়।